নমস্কার। আশা করছি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার অনেকটা স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো এই যে এখন সময় ওই 11টা মতন। দেখুন এখানে এই হলো ইয়াস, আমার দাদার ছোট ছেলেটি। তো ও এত দুষ্টু হয়েছে, এখন একা একা এদিক ওদিক করতে শিখে গেছে। তো ওকে নিয়েই একটু বসেছিলাম। তারপরে দুপুরের দিকে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি এলো। এই কয়দিন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটাও বেশ ভালোই আছে বৃষ্টির সময়। আর এখন সেই সঙ্গে তালেরও সিজন। এবছরে আজ প্রথমই তালের বড়া খাওয়া হবে, যে যেটা বলো আর কি। এবছর এই যে প্রথম মা বানাচ্ছে, বৃষ্টি লেগেছে তো সেই উপলক্ষে। প্রথমেই তালটাকে অনেক আগেই মা গুলিয়ে রেখেছিল, তারপরে দেখতেই পেলে চিনি দিয়ে দিল। আর এই যে এখন আমি এখানে ওর ভেতরে ময়দা দেওয়া হবে, তার জন্য ময়দাটাকে চেলে নিচ্ছি আর কি। আর বর্ষার সময় ওই জন্য তালের বড়া খেতে তো বেশ ভালোই লাগবে। আগে জানেন তো খুব পরিমাণে খেতাম যখন ছোট ছিলাম। এখন বড় হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কিছুই একটু একটু করে হারিয়ে যাচ্ছে। এখনও খাই, তবে আগের মতন অতটা না। এই যে তারপরে এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দেওয়া হলো। আসলে এটা স্বাদের জন্য, আর এটাতে নাকি বড়াটাও বেশ ভালো হয়। তারপরে এই যে এখানে চালের গুঁড়ি রাখা হয়েছে, ওটার ভেতরে দেওয়া হবে। তো এই যে এটা ঘরে বানানো ছিল, আসলে মা সারা বছরের জন্য রেখে দেয় বানিয়ে। তো এই যে দিয়ে দিলাম। তারপরে এখানে ভালো করে এটাকে এখন মেখে নেবে। যা যা দেওয়া আর কি ছিল সব কিছুই দেওয়া হয়ে গেছে। তো মা এই যে এখন এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর তালের অনেক কিছু হয়, লুচি হয়, বড়া হয়, আরও অনেকেই অনেক কিছু তৈরি করে। তো এখানে একটু হালকা হয়ে গেছিলো বলে আর একটু দিয়ে দিল মা। তো তারপরে এখানে এখন এই যে বড়াটা ভাজতে শুরু করে দিয়েছে। তো এই সময় এই একটা সেন্ট বের হয়, সেটা খুবই ভালো লাগে। তো এই যে বানানো হয়ে গেছে, একেবারে এক হাঁড়ি বড়া হয়েছে দেখুন। আর হ্যাঁ, কে কে তালের বড়া খেতে খুব ভালোবাসেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বানানোর পরে এই যে এখানে আমি প্লেটে তুলে নিচ্ছিলাম। আসলে এগুলো আমার বড় মাদের দেবো আর কি, মানে জেঠুকে। তো বানানো হয়ে গেছে, মা আমাকে বলেছে যে জেঠুকে দিয়ে আসতে, তার জন্য এখানে আমি তুলে নিয়েছি, এখন দিতে যাব। তারপরে এটা কিছুক্ষণ বাদে রাতে ওই 7টা নাগাদ সকালের দিকে শাড়িগুলোকে মাড় দেওয়া হয়েছিল। আসলে জামদানি শাড়ি, এগুলোকে তো একটু যত্ন করতেই হবে। তো এই যে মাড় দেওয়া হয়েছে, এখন এগুলোকে ভাঁজ করে আয়রন করব আর কি। আসলে আমার মা এখন অন্য শাড়ি খুব একটা পরতে চায় না, ওই জন্য এই জামদানি শাড়িগুলোই বেশিরভাগ সময় পরে। আর শাড়ি মাড় দিয়ে আয়রন করা বেশ খাটনির কাজ। মা তো মাড় দিতে পারলেও আয়রনটা করতে পারে না, সেই জন্য আমিই করে দিই। তো দেখতে দেখতে আমার 3টে শাড়ি আয়রন করা হয়ে গেছে। যদিও দেখতে দেখতে বলছি, কিন্তু অনেকটা সময় লেগেছিল। আর আয়রন করতে বেশ গরমও লাগে। তো এই যে মায়ের শাড়িগুলো সব আয়রন করা হয়ে গেছে, এখন হ্যাঙ্গারেও আমি রেখে দিয়েছি আর কি, তুলে রেখে দেব।
সেই সঙ্গে এখানেই আজকের ভিডিওটি শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার সঙ্গে থেকো। নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবারও কোনো নতুন ব্লগের সঙ্গে। আজকের মতো এখানেই।